প্রশ্ন তুলছে যেভাবে তরুণীকে হত্যা করা হলো রাস্তায়। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা, এগিয়ে বাংলা, এই তার নিদর্শন। পশ্চিমবঙ্গ নাকি সুরক্ষিত। যারা অন্যান্য প্রদেশের দিকে আঙুল তোলেন, বিভিন্ন সময় বিভিন্ন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন, রাজনীতি খেলা করেন বাংলার বাইরে, তাদের নিজেদের রাজ্যের প্রকৃত অবস্থাটা কি আজকে প্রগতি ময়দান থানার সামনে খুন সেটা প্রমাণ করে দেয়। সমাজ বিরোধীরা, দুষ্কৃতীরা মনে করছে এটা তাদের সরকার, এবং সত্যিই তাদের সরকার হয়ে গেছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। একটা ভয়মুক্ত, অসুস্থ সমাজ, নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করে দিল তৃণমূল কংগ্রেস এক দশকের মধ্যে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন কি আপনাদের এই প্রশ্ন তোলার কোনো অধিকার নেই, কুম্ভে যা হলো আপনার বাকি রাজ্য থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই নিরাপদ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে একটু মনে করিয়ে দিন না, মনে হচ্ছে স্মৃতিভ্রম হচ্ছে। দণ্ড উৎসব ভুলে গেলেন? পানিহাটি চিড়ের মেলা, বিধায়ক পৌঁছানোর সঙ্গে সঙ্গে কতজন মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে ভুলে গেলেন? বকটুই প্রান্তিক সংখ্যালঘু মানুষদের জীবন্ত পুড়তে দিলেন, তার 5 মিনিটের দূরত্বে পুলিশ দাঁড়িয়ে থেকে সেই হত্যাকাণ্ডকে সমর্থন করলো। ভুলে গেলেন পশ্চিমবঙ্গে কত রাজনৈতিক খুন হয়েছে, ওবিসি, এসসি, এসটি, কিভাবে খুন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। মানুষের মাথা ন্যাড়া করে থুতু ফেলে সেটা চাটিয়ে গ্রামে ঢোকানো হচ্ছে। 50,000 টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে ভিন্ন রাজনৈতিক দল করার কারণে যারা পশ্চিমবঙ্গকে একটা দুষ্কৃতীদের রাজত্ব বানিয়ে দিয়েছে, দুষ্কৃতীদের সরকার বানিয়ে দিয়েছে, তারা প্রশ্ন তুলবে? কোনো নৈতিক অধিকার আছে তাদের? সেটা তিনি বলেছেন কি নেক্সট বাজেট, তার থার্ড গভর্নমেন্টের ফার্স্ট বাজেট, সেখানে লোয়ার ক্লাস এবং মিডল ক্লাসের জন্য লক্ষ্মী লাভ হবে এবং মহিলাদের জন্য অনেক ফোকাস থাকবে এই বাজেটে। আপনারা কি এক্সপেক্ট করছেন? দেখুন, ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করবার জন্য একটা নিউ মিডল ক্লাস আজকে উঠে এসেছে, এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষকে এই বাজেট নিশ্চয়ই কিছু সুরাহা তাদের জন্য করে দেবে। এবং বিশ্বাস করি যে মহিলা সশক্তিকরণ, যেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই সরকারের, সেক্ষেত্রে মহিলারাও লাভবান হবে। ভারতের অর্থনীতি গতিশীল হবে এবং একটা ভারসাম্যের বাজেট হবে, একটা ভিশনারি বাজেট হবে, এইটাই এক্সপেকটেশন। দাদা, যেটা টিএমসি অভিযোগ করছে 1 বছরে কোনো কাজ হয়নি, রাষ্ট্রপতির স্পিচ দেখে তারা বলছেন এটা। টিএমসিকে অভিনন্দন, কারণ তারা অন্তত এটা স্বীকার করছেন যে 1 বছর আগে কাজ হয়েছে। আসলে 1 বছরেও কাজ হয়েছে, কিন্তু সরকার তো নিজের কাজের কথা বলবে। আর পশ্চিমবঙ্গে আমরা কি দেখছি যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, মানে কেন্দ্রীয় সরকারের কাজকে নতুন মোড়কে নিজেদের নাম দিয়ে তারা সেখানে বিভিন্ন ধরনের ঘোষণা করছে। আর এই সরকারটা তো এরকম সরকার নয়। 1 বছর ক্ষমতায় আসবার পরেই যেরকম মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি 90% কাজ করে দিয়েছি, আর এখন বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বলেন আর আমার কাছে টাকা পয়সা নেই, যা উন্নয়ন করার সব শেষ হয়ে গেছে। দাদা